সুস্থভাবে বাঁচতে হলে যে 15টি অভ্যাস একেবারে বাদ দিতে হবে সেগুলো আলোচনা করছি। 1, কম ঘুমানো বা অতিরিক্ত ঘুমানো। অনেকে আমরা অতিরিক্ত ঘুমাই, এটা স্বাস্থ্যের জন্য খারাপ, আবার কম ঘুমানো স্বাস্থ্যের জন্য খারাপ। সাধারণত 7 থেকে 8 ঘন্টা হলো পর্যাপ্ত ভালো ঘুম। এই সময়ে এই ঘুমটা আপনি দিনেও ঘুমাতে পারেন, রাতেও ঘুমাতে পারেন, তবে রাতে ভালো। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত ওষুধ খাওয়া বা ওষুধের ওভারইউজ। আপনাকে যেভাবে ডাক্তার পরামর্শ দিয়েছে সেইভাবে আপনাকে ওষুধ খেতে হবে, নিজের মনের মতো করে নয়। 3 নম্বর হলো ব্যায়াম স্কিপ করা। প্রতিদিন একটা রুটিন অনুসারে ব্যায়াম করতে হবে, সেটা সকালে হোক বা বিকালে হোক। সকালে 1 ঘন্টা যদি আপনি ঊর্ধ্বশ্বাসে হাঁটেন তাহলে আপনার স্বাস্থ্য সবসময় ভালো থাকবে। 4 হচ্ছে হেলদি খাবার দাবার। হেলদি খাবার দাবারের কোনো বিকল্প নেই। খাবার শুধু খেলেই হয় না, সেই খাবারটা কতটুকু উপকারী সেটাও ভাবতে হবে। শুধু খাবার খেলেই হবে না, খাবার ভালো এবং খারাপ 2 ধরনের আছে। একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। তাই স্বাস্থ্যকর খাবার আপনাকে খেতে হবে, স্বাস্থ্যকর খাবারের তালিকা করে আপনাকে খেতে হবে। 5 নাম্বার হলো, আপনি যদি সোশ্যাল অ্যাক্টিভিটি কমিয়ে ফেলেন, আপনি যদি সোসাইটির বিভিন্ন মানুষের সাথে যদি ইন্টারাকশন কমিয়ে দেন, তাহলে কিন্তু আপনার শরীর মন এগুলো ভালো থাকবে না। ভালোভাবে বাঁচতে হলে আপনাকে সোশ্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আপনাকে যুক্ত হতে হবে। 6 নাম্বার হলো অতিরিক্ত মোবাইল দেখা, অতিরিক্ত ইন্টারনেটে বসে থাকা, কম্পিউটার ইউজ করা, এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়। শুধু চোখের জন্য খারাপ তা নয়, মনের জন্যও কিন্তু এগুলো খারাপ। 7, ওভার ওয়ার্কিং। আমাদের শরীরের জন্য, মনের জন্য কাজের বিকল্প নেই, কাজ করতে হবে, কাজ করলে মন ভালো থাকে, কিন্তু ওভার ওয়ার্কিং শরীর মন দুটির জন্যই ক্ষতিকর। ঠিক যতটুকু আপনার শরীরের জন্য সহ্য ক্ষমতার মধ্যে থাকে ঠিক ততটুকু কাজ করতে হবে। সাধারণত সপ্তাহে 50 ঘন্টার বেশি নয়। 8 নাম্বার হলো, আনহেলদি রিলেশনশিপ থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সেটা সামাজিক হোক, পারিবারিক হোক, বন্ধু বান্ধবের মধ্যে হোক। কারোর সাথে কোনো ধরনের মনোমালিন্য নিয়ে যাওয়া যাবে না, সেটা মনোমালিন্য গেলে সেটাকে ফিক্স করে ফেলতে হবে। সবসময় এই ধরনের সম্পর্ক জিয়ে রাখা যাবে না। এই ধরনের টক্সিক রিলেশনশিপ কিন্তু আপনার শরীর এবং মনের জন্য প্রভাব ফেলে। 9 নাম্বার হলো, একটানা কাজ করা বা কোনো রকমের বিশ্রাম না নেওয়া। মাঝে মধ্যে বিশ্রাম নিতে হবে। শরীরের জন্য কাজের যেমন দরকার সেরকম বিশ্রামেরও দরকার হয়। নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে হবে। নেগেটিভ থিঙ্কিং থেকে আমাদেরকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে। এগুলো শুধু আমাদের মনে এফেক্ট ফেলে না, এগুলো আমাদের শরীরকেও খারাপ করে দেয়, খুব বড় ধরনের শারীরিক ক্ষতির কারণ হতে পারে। অনেক সময় আমরা সানলাইট স্কিপ করি, সেটা স্কিপ করা যাবে না। মাঝে মাঝে রোদে যেতে হবে। আপনার মন ভালোর জন্য আপনাকে বাইরে যেতে হবে, রোদের মধ্যে ঘুরতে হবে, ভিটামিন ডি আসবে থেকে। এরপর হলো অনেকক্ষণ ধরে বসে থাকা, এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়। ভালো থাকার জন্য এটাকে বাদ দিতে হবে। এর ফলে শরীরের নানান জায়গায় নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে, তাই এক জায়গায় বসে থাকবেন না। এরপর হলো, আপনি আর্ন করার আগেই খরচ করতে শুরু করা। আপনি যদি প্রপারলি আর্ন না করে আগেই খরচ করেন, বেশি খরচ করেন, তাহলে কিন্তু আপনাকে সেটা ভালো থাকতে দেবে না। আপনার মানসিক অবস্থাও খারাপ হবে, আপনার শরীর ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। মানসিক চাপে থাকলে আসলে শরীর ঠিক থাকে না। এরপর হলো যে বসার ধরন, ঘুমানোর ধরন, শরীরের যে অঙ্গভঙ্গি, এটাও কিন্তু আপনার ভালো থাকার পেছনের একটা অন্যতম প্রধান কারণ। জেস্টার পোস্টার ঠিক থাকতে হবে। ব্যাক পেইন হতে পারে আপনার পোস্টার ঠিক না থাকলে। পোস্টার মানে কিভাবে আপনি আপনার অঙ্গকে ঠিক রেখে বসবেন, কোন পজিশনে বসবেন সেটা। সর্বশেষ যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে অটো পাইলটের হাতে আমাদের লাইফটাকে তুলে দেই, সেটা কি করা যাবে? লাইফকে অবশ্যই নিজের কন্ট্রোলে রাখতে হবে, তবেই আমাদের জীবন সুশৃঙ্খল হবে। অটো পাইলট কিন্তু আপনার জীবনকে যেদিকে ইচ্ছা সেদিকে ফেলে দিতে পারে। সুন্দর জীবনের জন্য আপনার লাইফকে নিরাপদে রাখতে হলে নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হবে, তাতে করে লাইফ ভালো থাকবে। ভালো শুনুন, ভালো থাকুন, শুভকামনা।